শান্তি। পরমাত্মা বলেন, আমার বাণীর প্রতি যদি দাও অ্যাটেনশন, তাহলে জীবন থেকে দূরে যাবে টেনশন। আমি সৃষ্টি জগতের বীজরূপ এবং কর্তা, কর্ম ও ক্রিয়া। আমি তোমাদের জন্ম জন্মের পিতা। তাহলে দায়িত্ব তোমার থাকে না, হয় আমার। অর্পণ করে দাও দায়িত্ব তোমার। তুমি অজর অমর অবিনাশী চৈতন্য এক আত্মা। শরীর তোমার বিনাশী এক যন্ত্র। তুমি এই যন্ত্রের দ্বারাই কর্ম করো এবং ভোগও করো। তুমি না চাওয়া সত্ত্বেও তোমার শরীর সময় এলে বিনাশ হয়ে যাবেই। তাহলে নশ্বর দেহের প্রতি কেন হও আসক্ত? পরম সত্যের সাথে কেন হও না যুক্ত? মাতা পিতা এবং পত্নী সন্তান কিছু সময়ের জন্য আসে জীবনে, আবার অতি সত্বরেই এক এক করে হয়ে যায় বিচ্ছেদ। তাহলে কে আপন কে পর? কার প্রতি এত ভালোবাসা? কর্মফল তো নিজ নিজ, কেন করো পাওয়ার আশা? প্রত্যেক আত্মার অভিনয় ভিন্ন ভিন্ন, সঠিক এবং নির্ধারিত হয়। তাহলে কে ভালো আর কে মন্দ? কার সাথে রাখবে মনোদ্বন্দ্ব? প্রত্যেক ব্যক্তির জন্ম, মৃত্যু এবং প্রাপ্তি পূর্ব থেকেই নির্ধারিত হয়। তাহলে কিসের হয় চিন্তা আর মৃত্যুর কেন ভয়? জন্ম মৃত্যু কর্মফল পরমাত্মা করে নিশ্চয়। প্রত্যেক জীবনে দুঃখ সুখ নিজেরই কর্মফল এবং নাটকের এক এপিসোড। তাহলে দুঃখ কিসে, চিন্তা কিসে? নিজ কর্মফলে ব্যর্থ কেন ভেঙে পড়ো দুঃখ সামনে এলে? প্রত্যেক পরিস্থিতি বা ঘটনাই বিশ্ব কল্যাণকারী। তাই ভগবান বলেন, যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সবই ভালো। কথাটা মেনে নিলেই জীবন হবে আলো। এই জন্য সব কিছুই আমার উপর ছেড়ে দাও। ফলের ইচ্ছা ত্যাগ করে সাধারণ আধারে করো কর্ম। তাহলে সমস্ত চিন্তা, ভয়, দুঃখ, কষ্ট থেকে সহজেই মুক্তি পেয়ে যাবে। বন্দী পাখি মুক্ত হয়েই পাইবে নীল গগন। খুশির ধারা বইবে সদা, হয়ে ঈশ্বরে মগন। কথাগুলি যদি যথার্থ মনে হয় তাহলে প্র্যাকটিক্যাল করে দেখবেন এবং অন্যকেও শেয়ার করবেন। ধন্যবাদ। ওম শান্তি।